মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দমদমের বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের আন্তরিক উদ্যোগে বিশেষ অতিথি দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের উপস্থিতিতে দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক ও কোঅর্ডিনেটর দমদম, উত্তর দমদম ও রাজারহাট গোপালপুর বিধানসভার শ্রী প্রবীর পালের আহ্বানে সকল বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন, কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শুভ সূচনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত। উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীগণ, অন্যান্য বিশিষ্ট অতিথি অভাগতবৃন্দ এবং সাধারণ মানুষজন। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সকল বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন। এলাকার উজ্জ্বল ভবিষ্যতের কারিগর সেই সব কৃতীদের পাশাপাশি মানুষ করার কারিগর অর্থাৎ শিক্ষকদেরও এদিন যথাযথ সম্মানে ভূষিত করা হয়। এলাকার পরিকাঠামো উন্নয়নে এদিন একগুচ্ছ প্রকল্পে শুভ উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, নিরাময়, চরকততলা মাঠের দৃষ্টিনন্দন সৌন্দর্যায়ন ও নতুন প্রবেশদ্বার, ঐতিহাসিক চরকততলা মন্দিরের পুনর্নির্মাণ, মাঠকল মাঝের পাড়ার নতুন প্রবেশদ্বার এবং দমদম পাঠাগারের আমূল সংস্কার। পাশাপাশি এলাকার বয়স্ক ও অসুস্থ নাগরিকদের জন্য চালু করা হল সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা। প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী চৈতন্যদেবের একটি পূর্ণাবয়ব মূর্তি এবং সম্পন্ন হয়েছে একাধিক রাস্তা ও ড্রেনের কাজ। উদ্বোধনের পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন প্রকল্পে শিলান্যাসও করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক সুইমিং পুল, গভীর নলকূপ স্থাপন এবং পশ্চিম সুকান্তপল্লী ও ইটখোলা মাঠখোল এলাকায় নতুন সাংস্কৃতিক মঞ্চ সহ রাস্তা ও ড্রেনের আধুনিকীকরণ। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। যে সমস্ত উন্নয়নমূলক কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড করি এনাদের নির্দেশে, আর বাড়িতে আমার সহধর্মিণী অধ্যাপিকা মৌমিতা চৌধুরীর নির্দেশে আমার সব কাজকর্ম করতে হয়। অনেকেই করে হয়তো এখন। আমাদের দেখুন, আমাদের এই যেহেতু দমদমে না, দমদম বিধানসভায় সারা বছর ধরেই আমাদের জনপ্রতিনিধিরা কিছু না কিছু কাজ করে মমতা ব্যানার্জির আশীর্বাদে, তার শুভেচ্ছায়। তো আমাকে প্রত্যেক দিনই, প্রত্যেক সপ্তাহে প্রায় কোথাও না কোথাও উদ্বোধনের জন্য আসতে হয়। নির্বাচন যাবে আসবে, এটা নির্বাচনের প্রাক্কালে বলে নয়। এই এলাকায় আজকে অনেকগুলো উদ্বোধনের কাজ ছিল। এটা দক্ষিণ দমদম ১ নম্বর ওয়ার্ড এবং এর পুরো ব্যবস্থাপনায় ছিল আমাদের দক্ষিণ দমদমের ১ নম্বরের পর্যবেক্ষক আমাদের প্রবীর পাল, মানে কেটি। তো আজকে এখানে এলাম, এই কতগুলো জিনিস উদ্বোধন করলাম, শিক্ষকদের সম্বর্ধনা দিলাম, ছাত্রদের সম্বর্ধনা দিলাম। তো দিয়ে আমার এটা নিয়ে যে আমরা মমতা ব্যানার্জি যারা লোক, আমরা সারা বছরই কাজ করি। বিজেপিকে আমি আজকে বললাম যে আপনারা কোনো কাজে বিপদে টিপদে পড়লে আমাদের বাড়িতে আমাদের পাবেন, বিজেপির লোকদেরও পাবেন বাড়িতে, তবে ওরা টিভিতে বসে থাকে। এখানে আজকেও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো, শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হলো এবং অনেক কটা প্রকল্প শুরু করা হলো, অনেক কটা প্রকল্পের উদ্বোধন। ১ নম্বর ওয়ার্ড একটু পিছিয়ে ছিল, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা প্রবীর পালের, আমি সেটাকে সাধুবাদ জানাই। বছর ধরেই আমাদের কাজ চলে, এমন নয়। উদ্বোধনের কাজ, নতুন করে কাজের সূচনা সবটাই হয়। এবার যেহেতু নির্বাচন, একটা আচরণবিধি হয়তো মঙ্গলবারই লাগু হবে, তার জন্য আমরা আজকে যে সমস্ত কাজগুলো আমরা আগে শুভ সূচনা করেছিলেন আমাদের মন্ত্রী, আজকে সেগুলো শুভ উদ্বোধন হলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো নতুন কিছু কাজের শুভ সূচনা আজকে আমাদের মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়ের
উপস্থিতি সেগুলো হলো। এছাড়া আমাদের 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্মানিত করা হলো। আর আমাদের ওয়ার্ডের শিক্ষকদেরও আমাদের শিক্ষামন্ত্রী সম্মানিত করলেন। এই সমস্ত কাজগুলো আমাদের শুভ উদ্বোধন হলো। আর নতুন কাজ যেগুলো আমরা আজকে মন্ত্রী শুভ সূচনা করলেন, যেমন একটা শুভ সূচনা হলো বিনামূল্যে বয়স্ক অসুস্থ মানুষকে টোটো পরিষেবা, সেটা আমাদের নতুন টোটো গাড়ি কেনা হয়েছে, এটা আমরা দু একদিনের মধ্যেই পৌরসভা চালু করব। বিধায়কের পক্ষ থেকে যে সমস্ত মানুষের সরকারি ভাতা এখনো পান না, তাদেরকে একটা বিধায়কের পক্ষ থেকে বার্ধক্য ভাতা দেওয়া, সেটারও আজকে শুভ সূচনা হলো। এবং আমরা একটা শুভ সূচনা করলাম, আগামী দিনে আমরা এর মধ্যেই কাজ শুরু হবে। আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমরা একটা সুইমিং পুল নতুন করে নির্মাণ করব। আমরা সমস্যা হলে মানুষের পাশে থেকে সাহায্য করব, এটা তো আমাদের হাতে নেই, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জরুরি মিটিং ডেকে অনেক আপনার পদক্ষেপ নিয়েছেন, যাতে কালোবাজারি না হয় করা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। মুখ্যমন্ত্রীর নজরে আছে বিষয়টা। এখন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বা তারা কেন্দ্রীয় সরকার এই সমস্যায় ফেলেছেন, তারা এই সমস্যা থেকে বার করবেন। সাংসদ উনি একদিন এসেছিলেন, লাইব্রেরিতে বসছিলেন, তখন লাইব্রেরিতে কিছু বই জিনিসপত্র বই টই কেনা, সেটার জন্য ওরা আবেদন করেছিলেন। সাংসদ সেই অনুদানটা আজকে বরাদ্দ করে মন্ত্রী কাছে নতুন কিছু নয়, বিজেপির কালচার কৃষ্টি এটাই। ওরা একটা দাঙ্গাবাজ পার্টি, তারই একটা আমাদের মন্ত্রীর বাড়ি আক্রমণ। আর এইভাবে বিপিন চক্রবর্তী কেন করছে আপনারা জানেন, তার ছেলেকে বাঁচাবার জন্য বিজেপি হয়ে মমতাকে যত আক্রমণ করতে পারবে তত ওর ছেলে সেফ থাকবে। এই হচ্ছে রাজনৈতিক সভা, ওরা তো ভোট আসলেই আসে, পরিযায়ী পাখি আবার চলে যায়। ওরা ভোট আসলে আসবে, তারপরে যাবে, আর সারা বছর যে থাকবে তার নাম মমতা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।